আসসালামু আলাইকুম। বিকাশের প্রতারণার সম্পর্কে একটু কিছু কথা বলবে আপু, একটু শোনেন, আপনারা সতর্ক হবেন। বলেন। আচ্ছা, ঠিক আছে। কালকে আমারে ফোন দিছে একজন, বুঝছেন? আমারে লাস্ট আমার হাজবেন্ডে টাকা পাঠাইছিল, তো ওই নাম্বারে করে আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপু, আপনার 11 তারিখে যে টাকা পাঠানো হয়েছে, এখন এই না তো একটা ভুল হয়ে গেছে গা। এখন আপনার আমরা এনে মহিলা একটা টাকা মানে বসছে, তো জাল টাকা দিছে নাকি 10,000 টাকা জাল টাকা দিছে। দেওয়ার পরে উনার নাম্বারটা নগদ অফিসে দিতে যায়, আমার নাম্বারটা দিয়েছে। আপনার অফিস থেকে কেউ ফোন দিব, ফোন দিলে আপনি এটা একটু ঠিক করে নিন, যে মামলাটা তুললে নিন। যে আমি কই আচ্ছা। পরে আমার ফোন দিছে, দিয়া কইতাছে আপনার নামে তো মামলা হইছে, এখন আপনি তো এটা চালু করতে হইব, চালু করা লাগবে। তাইলে আপনি করেন, একটা নাম্বার যাইবো, পিনকোড নাম্বার, ওইটা আপনি আমারে বলেন। আর আপনার এখন কত টাকা আছে আপনার মোবাইলে? আমি কই আছে 10-12 হাজার টাকা। কোনো সমস্যা নাই, আমি একটা নাম্বার কমু, এইটা আপনি পিনকোডটা আমারে কইবেন, তাইলে আপনার এটা উঠতে যাইবো গা, নাইলে আপনি এটা চালাইতে পারতেন না, আপনি লেনদেন হইতো না। আমি কই আচ্ছা। পরে ফোন দিছে, ফোন দিয়ে আমার কইতেছে আপনার পাসওয়ার্ডটা কই। আমি কই কে লিগে আপনি পাসওয়ার্ড কমু? কই না, কই না, আপনার নামে মামলা হয়ে গেছে। আমি কই আমার মামলা যা খুশি তা করেন গা, আমি কোনো নাম্বার টাম্বার কইতে পারবো না, আমি এগুলো বুঝি না। আমি 1 ঘন্টা পরে বড় ভাইয়ের কাছে নিয়ে যাবো, আমার বড় ভাই আপনার কথা কইব। আমার কথা বলছেন? হ্যাঁ মানে দোকানদার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আইছিলাম, আপনার দোকান বন্ধ, দোকান বন্ধ ছিল। হ্যাঁ। আচ্ছা, যাক, বলেন। পরে আমার ওই কইতাছে, পরে আমি নাম্বার টাম্বার কই নাই। পরে আরেক লোকে ফোন দেয়া কইতাছে কি, আমি এই অফিস থেকে, থানা থেকে কইতাছি, এসআই। এসআই? আমি কইছি এখন কি করা যাবে? কইবা আপনার নামে মামলা হয়েছে, আপনি এটা তুলছেন নাকি? আপনার এটা তো বন্ধ হয়ে যাবো, আপনি লেনদেন করতে পারতেন না। পরে আমি কই আমি এগুলা বুঝি না ভাই, একটু দাঁড়াইতে হবে। হ্যাঁ, আমি এগুলা বুঝি না, আমার বড় ভাইয়ের কাছে নিয়ে যাবো, আপনি আমার বড় ভাইয়ের লগে কথা কন, আমি এগুলা বুঝি না এত কিছু। পরে ওই পুলিশে কি করলো, আমার উল্টা পাল্টা বহা দিল, নাম্বার পিনকোড নাম্বার কই না দেখে বহা টহা দিয়া রেখে দিছে। পরে আমি কেটে দিছি। পরে কি আর ফোন দিয়েছিল কোনো? হ্যাঁ, পরবর্তীতে আবার ফোন দিয়ে আমার গালি গালাজ করতেছে। আবার গালি গালাজ করতে? আপনি কোনো গালি টালি দেন নাই? আর ইচ্ছে মতন গালি দিতেন? আমিও আরে গালি গালি দিছি। কইতেন যে এরকম টাকা না কামাইয়া সৎ পথে আইসা টাকা পয়সা কামাই কর। মাইশার আমার এনে এত কষ্টের টাকা, এত কষ্টের টাকা নেওয়ার কোনো দরকার আছে? ভাই, আমার এনে মেসেজ গুলা হ্যাঁ। আছে যে, হ্যাঁ, বুঝতে পারছি। এই যে আমার নাম্বার গুলা কর লেগে যে কইছে, দেখেন ভাই, সেই মেসেজগুলো মেসেজ গুলা। আপনারা সবাই সতর্ক হবেন যাতে এরকম আপনাদের সাথে না হয়। বর্তমানে এরকম একটা প্রতারক বেরিয়েছে যে বলবে যে এক নাম্বার ভুল করে আপনার নাম্বারে টাকাটা গেছে, এখন আপনার নাম্বারে, এই নাম্বারে মামলা হয়েছে, আপনার 20,000 টাকা দিতে হবে বা 50,000 টাকা দিতে হবে, এরকম বললে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, সতর্ক হবেন, এই সমস্ত প্রতারক থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।